তারকেশ্বরে সমবায় ভোটে উত্তেজনা। পিয়াসারা সমবায় কৃষি উন্নয়নের ভোটে বচসা। তারকেশ্বরে সমবায় ভোটে দুপক্ষের তর্কাতর্কি, লাঠি উঁচিয়ে পুলিশ সরিয়ে দেয় দুপক্ষকে। কৃষি উন্নয়ন সমিতির 9 আসনের সবকটিতেই জয়ী তৃণমূল। তারকেশ্বরের সমবায় ভোটে সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। পিয়াসারা সমবায় কৃষি উন্নয়নের ভোটে বচসা। তারকেশ্বরের সমবায় ভোটে দুপক্ষের তর্কাতর্কি, লাঠি উঁচিয়ে পুলিশ সরিয়ে দেয় দুপক্ষকে। কৃষি উন্নয়ন সমিতির 9 আসনের সবকটিতেই জয়লাভ তৃণমূল। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার মুর্শিদাবাদ এবং কোচবিহারে এসআইআর হিয়ারিং নিয়ে নানা জেলায় হয়রানিও অব্যাহত। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল। বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা এই হয়েছে কি করতে হবে। ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খানা পিনা কিছু খাচ্ছে না। বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিকমতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। বাচ্চার বয়স 25 দিন। তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে। ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এখন ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা। এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই। এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু গলত হয়ে গেছে। নিউজ 18 বাংলা।